আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট রয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের যাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে ২০২৫ সালে। তোমাদের ক্লাস শুরু করেছি আমি। তোমাদেরকে ৩টি পার্টি অর্থাৎ প্যাসেজ, গ্রামার, রাইটিং ৩টি পার্টির জন্য আলাদা আলাদা ক্লাস দিচ্ছি। আজকে রাইটিং পার্টের দ্বিতীয় ক্লাসে আমরা উদযাপন বিষয়ক নোটিশ লেখার নিয়ম শিখব। এই সম্পূর্ণ কোর্সটি করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। তোমরা যারা বইটি নিয়েছো তোমরা বইটি বের করো। আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করোনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুর্দান্ত শর্ট সাজেশনসটিতে আমরা 3টি পার্টেরই সাজেশনস দিয়েছি এবং এইখান থেকে তুমি সম্পূর্ণ অংশই কমন পাবে। সো তোমার আর কোনো বই পড়ার প্রয়োজন নেই। অত্যন্ত শর্ট সাজানো গোছানোভাবে তুমি তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলোর পাশাপাশি আমি যেটা ইউটিউব, ফেসবুকে দিচ্ছি, এই ক্লাসের পাশাপাশি আমি তোমাদের অনলাইন ব্যাচ পড়াচ্ছি। তোমরা যারা অনলাইন ব্যাচের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি, তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। তো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া, দুটি যে কারণেই হোক না কেন, তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ SMS করে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে। চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। উদযাপন বিষয়ক নোটিশ লেখার ক্ষেত্রে মনে করো প্রথমে তুমি একজন প্রিন্সিপাল তুমি। তো এখন তোমার কলেজে একটা বিশেষ উদযাপন বিষয়ক একটা অনুষ্ঠান, উদযাপন আর কি বিষয়ক একটা নোটিশ তৈরি করতে হবে অনুষ্ঠান বিষয়ক। তো এই ক্ষেত্রে তুমি কি লিখবে? যেমন বিষয়বস্তু হতে পারে অ্যানুয়াল স্পোর্টস ডে, বার্ষিক ক্রীড়া দিবস, কালচারাল প্রোগ্রাম, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলো হতে পারে। তারপর ধরো সেমিনার অন ডেঙ্গু ফিভার বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা ইন্টারন্যাশনাল আর্থ ডে, অথবা যে কোনো রকমের হিউম্যান চেইন বা মানববন্ধন দুর্নীতির বিরুদ্ধে হতে পারে বা হোয়াটএভার কোনো কিছুর বিরুদ্ধে হতে পারে। তো এই বিষয়ক নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের যে ভাবে লিখতে হবে, ধরো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি একটা ফরম্যাট। আমরা নোটিশ লেখার ক্ষেত্রে তো আমি বারবার বলেছি তোমাদেরকে যে নোটিশ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা বক্স করতে হবে। এরকম করে একটা বক্স আমরা করব। বক্সটা পেন্সিল দিয়ে করলে ভালো হয়। তো প্রথমেই আমরা নোটিশের ক্ষেত্রে আমরা কি করে নেব যে তোমার কলেজের যে তোমার নামটা সেটা লিখব। যেমন ABC গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ, কোটালীপাড়া, বা তোমরা তোমাদের স্থানীয় নাম দিতে পারো বা কাল্পনিক একটি নাম তোমরা উল্লেখ করতে পারো। কলেজের নাম কাল্পনিক লেখাটাই ভালো, যেমন ABC গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ। এরকম কলেজ আছে কি না আমি জানি না। তবে অনেক সময় কলেজের নাম পরীক্ষায় উল্লেখ করা থাকে। যদি উল্লেখ করা থাকে তাহলে সেই কলেজের নাম ইউজ করবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার মতো করে লাইন নাম দিয়ে দেবে। অফিস অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের অফিস থেকে যাচ্ছে নোটিশ, NOTICE, এটা লিখতে হবে। তো প্রথম অংশ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট, নোটিশের নম্বর দেবো। এই নম্বরটা তুমি যা দাও, আমি ধরো 2211 নম্বর দিলাম। একটা কলেজে অনেক সময় অনেক রকমের নোটিশ প্রকাশিত হয়। সেক্ষেত্রে 211 নম্বরটা এটা তোমার ঐচ্ছিক একটি বিষয়, তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো। এরপরে কলেজের নামের আদ্যক্ষর, তারপর সাল, যেমন 2024, 25, 26 হোয়াটএভার, যেটা যেরকম করে দেওয়ার প্রয়োজন হয় তেমনটি তোমরা দেবে। তারপর ডেট হচ্ছে এরকম সাল আমরা একটা লিখব, ধরো 2024 বা 25 তোমার যে সময় যে পরীক্ষা সেরকম করে লিখতে হয়। আচ্ছা, তারপরে শুরু করছি। দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স। এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী, স্টুডেন্টস, শিক্ষার্থীবৃন্দ অ্যান্ড অফিস স্টাফস দ্যাট, এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে ড্যাশ উইল বি হেল্ড, তো ড্যাশ আয়োজিত হবে। কি আয়োজিত হবে? যে অনুষ্ঠানের উপর তুমি নোটিশটা করছো বা যে উদযাপন বিষয়ক তোমার পরীক্ষায় এসেছে, ধরো ইন্ডিপেন্ডেন্স ডে যদি আসে বা সেমিনার অন ডেঙ্গু ফিভার বা ভিক্টোরি ডে, যে বিষয় আসুক, যেমন বঙ্গবন্ধুর বার্ষিক অনুষ্ঠান, জন্মবার্ষিক অনুষ্ঠান, তারপর হচ্ছে তোমার নজরুলের জন্মজয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, যে কোনো রকমের উৎসব অনুষ্ঠান আসুক না কেন, জাস্ট এইখানে অনুষ্ঠানের নামটি লিখে দিলেই যথেষ্ট। তো ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ 26শে মার্চের কথা যদি আমি বলি, তো এখানে ইন্ডিপেন্ডেন্স ডে লিখে উইল বি হেল্ড, এটি উদযাপিত হবে অন এত তারিখে। তো এই তারিখটা একটু বাঁকাই দিছি আমি, এটা খেয়াল করো। উদযাপন বিষয়ক নোটিশের ক্ষেত্রে তারিখটা তোমাকে এডিট করে লিখতে হবে। ধরো 26শে মার্চের যে অনুষ্ঠান অর্থাৎ স্বাধীনতা দিবস, সেটা তো 26শে মার্চে হবে। এখন যদি বিজয় দিবস উদযাপন সম্পর্কে তোমাকে লিখতে হয় তাহলে কিন্তু এই 26শে মার্চের জায়গায় তোমাকে ডেট চেঞ্জ করতে হবে। সেটা তোমাকে 16/12/2021 বা হোয়াট এভার লিখতে হবে, এবং নোটিশ প্রকাশের তারিখটাও এখানে তোমাকে ভেবেচিন্তে লিখতে হবে। ধরো
বিজয় দিবস সম্পর্কে লিখছো, তাহলে এখানে তোমাকে লিখতে হবে 16/12/2021 বা 24 বা 25 সে সময় যে পরীক্ষা। আর এইখানে লিখবে তার 2 দিন আগে, যেমন ধরো 14/12/2021 বা 24 বা 25 যেটা যেরকম। তো তারিখটা একটু 2 দিন আগে আমাদেরকে এখানে দিতে হবে ইন আওয়ার কলেজ ক্যাম্পাস। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। হ্যান্স তাই অন আর রিকোয়েস্টেড সকলকে অনুরোধ করা হলো টু এক্সটেন্ড দেয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, টু মেক দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে সাকসেসফুল। তো এখানে ধরো হচ্ছে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে, তো আমি লিখেছি আর কি, এটা তোমার যে কোনো একটা উৎসব বা অনুষ্ঠানের নামটা তুমি লিখবা। যেমন ধরো বিজয় দিবস যদি হয় তাহলে ভিক্টোরি ডে, ইন্ডিপেন্ডেন্স ডে হলে ইন্ডিপেন্ডেন্স ডে ইত্যাদি সাকসেসফুল লিখবা। শেষে থ্যাঙ্কিং অল সর্বানন্দ বলা, মানে তোমার নামটা লিখতে পারো এখানে, প্রিন্সিপাল ABC গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালীপাড়া গোপালগঞ্জ। এখানে তোমার এই যে তোমার শেষের যে অংশটা থ্যাঙ্কিং অল, এটা তুমি মাঝখানেও লিখতে পারো অথবা লেফট লাইন একেবারে বাম পাশেও লিখতে পারো। তবে সেটা ন্যাচারালি আমরা এই মাঝখানেও লিখতে পারি অথবা ডান পাশেও লিখতে পারি, এটা সৌন্দর্যের বিষয়, তুমি যেখানেই লেখো না কেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের কি বলো উদযাপন বিষয়ক নোটিশ লেখার আদ্যপান্ত নিয়মকানুন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনসটি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কিভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্তত পক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।